আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কল্পনাতেও ভাবিনি। আজকে আমার ম্যারেজ ডে ছিল, অর্থাৎ বিবাহবার্ষিকীর 3 বছর হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো এখন আমি ভিডিও তেমন একটা দেই না, তেমন রেসপন্সও পাই না, সে কারণেই। তো যাই হোক, আমার নিচের ব্যালকনির অবস্থাটা খুবই খারাপ, ওদিকে তাকিও না, শুধু আমাকে দেখো, মানে আমার ড্রেসটা দেখো। এই ড্রেসটা দেখিয়েছিলাম আগেও, তো আজকে আবার পরেছি, তাই একটু ভালো করে দেখালাম আর কি। তো আজকে আমার পরীক্ষা, আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি ভিডিওটা শ্যুট করা হয়েছে আর কি। তো 4 ফেব্রুয়ারি আর হচ্ছে এই দিন আমার পরীক্ষা, প্লাস আজকে আমার ম্যারেজ ডে ছিল আর কি। সো কিভাবে যে আজকের দিনটা কিভাবে কি হলো, আগে থেকে অনেক প্ল্যানিং করে রাখছিলাম যে অনেক কিছু করব, অনেক কিছু হবে, বাট তারপরে দেখলাম যে পরীক্ষার রুটিন যখন বের হলো তখন দেখলাম যে 4 তারিখ পরীক্ষা আছে আমার। সো এখন ডিগ্রি পরীক্ষা চলতেছে আমার। তো রুটিন দেওয়ার পরে দেখলাম যে 4 তারিখ আমার এক্সাম আছে। তো ভাবলাম যে সমস্যা নাই, দিনের বেলা এক্সাম দিয়ে আসবো, রাত্রেবেলা মানে কিছু একটা করব। বাট সেই মতন প্ল্যান করে পরে প্ল্যান চেঞ্জ করছি, কিন্তু আমার এই দিনটা আসার পরে যে কি একটা অবস্থা হয়েছে। এই যে আমি এক্সাম দেওয়ার জন্য রেডি হয়েছি, জুতা পরে নিছি, এখন আমরা চলে যাব। তো আস্তে আস্তে এই যে দেখো রাত হয়ে গেছে। 6টার সময় বাসায় আসছি, 11টার সময় বের হয়েছি, আর 6টায় মানে বাসায় আসছি। আসার পরে এই যে চাল ভিজাইছি, রান্না করব। তো এখনও পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। আমি অনলাইনে একটা শাড়ি অর্ডারও দিয়েছিলাম আজকের দিনের জন্য, যে আজকে আমি পরবো, বাট শাড়িটাও আমার আসেনি। এটা একটা দুঃখ তো রয়েই গেল। আর দেখো আমি এত মানে তাড়াহুড়া করতেছিলাম, আমি জামাটাও খুলি নাই, জাস্ট স্কার্ফটা খুলছি আর মানে কাজ টাজ করতেছি। তো আমার মানে ফ্রিজে আমার মাংস ছিল না, মানে গরুর মাংস ছিল না, যার কারণে উনি মাংস আনতে গেছে। আর আমি এই যে এইভাবে কাজকাম করতেছি, মানে সব কিছু রেডি করতেছি। সো ফাইনালি সব কিছু আনছে, তারপরে রান্নাবান্না করতেছি। তো যেটা কথা বলতে চাইতেছিলাম, আমি আজকে রান্না করছি, মানে বিরিয়ানি রান্না করছি। এ পর্যন্ত ঠিক ছিল, ওই যে শাড়িটা আসলো না, ওইটা একটা দুঃখ রয়ে গেল আমার। মানে আজকে আমার হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু হাতে পেলাম না। তো আর রান্না করার সময় আমি বাড়িতে কথা বলতেছিলাম, এটা একটা পারিবারিক ঘটনা আর কি, সেটা মানে পুরোটা না বলি, কিন্তু তারপরেও একটু আর কি বলি। আমার দিনটা মানে এই খাবারটা হচ্ছে কীভাবে কি হয়ে গেছে আমি নিজেও জানি না। তো রান্নাবান্না কিন্তু সব ঠিকঠাকই হচ্ছিল। আর বাসায় কথা বলতেছিলাম, মানে আমার বাসায়, সেইখান থেকে এমন একটা খবর পেলাম যেটা শুনে আমার মনটা একেবারে ভেঙে গেছে। মানে মনে কোনো জোর পাইতেছিলাম না, ওই অবস্থায় কথা বলতেছি ফোনে, আর মনের তো অবস্থা খুবই খারাপ কথা বলার সময়। আর তখন রান্নাও করতেছি, মানে রান্নাও অলরেডি বসিয়ে ফেলেছি, তখন তো আর বাদ দেওয়া যায় না। সো কথা বলা, মন খারাপ, প্লাস দেখো আমার মানে বিরিয়ানিটার কি অবস্থা, মানে দেখে মনে হবে যে লেটকা খিচুড়ি হয়ে গেছে। মানে আমি রান্নার প্রতি তখন মনোযোগই দিতে পারতেছিলাম না। সো ফাইনালি এই যে দেখো মানে সালাদ টালাদ সব কেটে রেডি করছি। আর বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবা আসলে আমার রান্নাটা কতটা খারাপ হয়েছে। টেস্টটা কিন্তু মানে 100%-এর মধ্যে 90% ঠিক ছিল, বাট 10%টা ঠিক নেই। আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা, মানে বিরিয়ানির ফাইনাল লুকটা একদম মনে হচ্ছে লেটকা খিচুড়ি, কিন্তু এটা কিন্তু বিরিয়ানি। সো মাংসের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আর মাংসটা যতটুকু ছিল তারপরে প্লেটে কমই উঠছে। সো সব কিছু মিলিয়ে আজকে আমার দিনটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম আর কি হয়নি। যেরকম করতে চেয়েছিলাম সেরকম করতে পারিনি। সো এটা আমার ব্যর্থতা, আর আমার ভাগ্যের সাথে হয়ে গেছে এটা, কি আর করার। সো মন খারাপও ছিল, সারাদিন অনেক জার্নি করে এসে এভাবে কাজ টাজ করছি, তারপরও আর কি। বাট যাক, ওইসব কথা আর না বলি। সো আমার এখন পরীক্ষা চলতেছে, তো যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, আর সবাই সেরকম রেসপন্সও করে না আমার ভিডিওতে।
তো মানে ভিউ অনেক কম হয়, সাবস্ক্রাইব তো বাড়তেছে না। তো সব মিলিয়ে একটু আমার পাশে থেকো সবাই, আর আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।